আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে মানুষ জীবনের লক্ষ্য ঠিক করতে পারে না, সে যেন সমুদ্রের ঢেউয়ের ভাসমান এক টুকরো পাতার মতো, যেদিকে ঢেউ নেয় সেদিকেই চলে যায়। কিন্তু যে মানুষ লক্ষ্য ঠিক করে নেয়, তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি দিন আলাদা হয়ে যায়। সে আর সময় নষ্ট করে না, সে আর বিভ্রান্ত হয় না। সে জানে আমি কোথায় যাচ্ছি আর আমাকে কোথায় পৌঁছাতে হবে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা জানব লক্ষ্যহীন জীবন কেন বিপজ্জনক, ইসলামের দৃষ্টিতে জীবনের চূড়ান্ত লক্ষ্য কী এবং লক্ষ্য ঠিক না করলে জীবনে কি ক্ষতি হয়। প্রিয় দর্শক, একজন লক্ষ্যহীন মানুষ হলো একটি মানচিত্রহীন যাত্রীর মতো। সে খুব ব্যস্ত থাকে, কখনো দৌড়ায়, কখনো ঘোরে, কখনো পরিশ্রম করে, কিন্তু জানেই না সে কোথায় যাচ্ছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, যার লক্ষ্য নেই সে দিন কাটায়, আর যার লক্ষ্য আছে সে জীবন গড়ে। দুনিয়ায় অনেক মানুষ আছে যারা দিন কাটিয়ে দিচ্ছে, কোনো পরিকল্পনা নেই, কোনো দিক নির্দেশনা নেই, কিন্তু আশা করছে জীবনে সফলতা আসবে। এটি কখনোই সম্ভব না। একটি বীজ না বপন করলে গাছ জন্মায় না, একটি দিশা না ঠিক করলে যাত্রা সফল হয় না, একটি লক্ষ্য না ঠিক করলে জীবন বদলায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত আয়াত ৫৬। এর মানে কি ২৪ ঘন্টা শুধু নামাজ? না, ইবাদতের অর্থ আল্লাহকে সন্তুষ্ট রেখে প্রতিটি কাজে নিয়ত ঠিক রাখা। একজন ডাক্তার নামাজ পড়লে ইবাদত, কিন্তু রোগীকে প্রতারণা ছাড়া চিকিৎসা করলেও সেটি ইবাদত। একজন ব্যবসায়ী হালালভাবে ব্যবসা করলে সেটিও ইবাদত। একজন ছাত্র মন দিয়ে পড়াশোনা করলে এর মাধ্যমে সে মুসলিম সমাজকে শক্তিশালী করবে, এটাও ইবাদত। অর্থাৎ লক্ষ্য ঠিক আছে, কাজ যাই হোক না কেন তা ইবাদত হয়ে যায়। মুসলিমের জীবনের ৫টি প্রধান লক্ষ্য: আল্লাহর সন্তুষ্টি অর্জন, হালাল রিজিক উপার্জন, চরিত্র গঠন, পরিবারকে সঠিক পথে রাখা, দুনিয়ায় কিছু রেখে যাওয়া যা সদগায়ে জারিয়া। লক্ষ্য ঠিক না করলে কি হয়? সময় নষ্ট হয়, সম্ভাবনা নষ্ট হয়, দোয়া দুর্বল হয়ে যায়, ঈমান কমে যায়, মানুষ হতাশ হয়ে পড়ে, সিদ্ধান্তগুলো ভুল হয়, মানুষ নিজের সক্ষমতাকে চিনতেই পারে না এবং শেষে পুরো জীবন আফসোসে কাটে। যারা আজ বৃদ্ধাশ্রমে কাঁদেন, তাদের অনেকেই বলেন জীবন ঠিকমতো সাজাতে পারেনি, কারণ লক্ষ্য ছিল না। লক্ষ্যহীনতা শুধু দুনিয়া নয়, আখিরাতেরও ক্ষতি করে। লক্ষ্য ঠিক করার ৭টি শক্তিশালী উপায় হলো: নিজের থেকে জিজ্ঞেস করুন, আমি আসলে কি চাই? নিজের জীবনের ৫টি প্রধান লক্ষ্য লিখে ফেলুন। আল্লাহর কাছে দোয়া করুন। আপনার লক্ষ্যকে ভাগ করুন, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী। প্রতিদিন অন্তত ২০ মিনিট আপনার লক্ষ্যের জন্য সময় দিন। লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করা ৩টি বিষয় চিহ্নিত করুন। লক্ষ্য অর্জনের পথে স্টেপ বাই স্টেপ কাজ শুরু করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। এর মানে লক্ষ্যবান মানুষকে আল্লাহ সাহায্য করেন। আল্লাহ বলেন, যারা আমাদের জন্য চেষ্টা করে আমি অবশ্যই তাদের পথ দেখিয়ে দিই। সূরা আল আনকাবুত আয়াত ৬৯। যদি লক্ষ্য আল্লাহর জন্য হয়, তাহলে পথ আল্লাহ নিজেই খুলে দেবেন। লক্ষ্য ঠিক করলে কিভাবে জীবন পাল্টে যায়? জীবনে স্পষ্টতা আসে, সিদ্ধান্তগুলো সহজ হয়, সময়ের মূল্য বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হয়, মন শান্ত থাকে, দোয়া কবুল হতে থাকে, জীবনে বরকত আসে, মানুষ আপনার দিকে তাকিয়ে অনুপ্রাণিত হয়। লক্ষ্যবিহীন মানুষ শুধু গল্প শোনে, লক্ষ্যবান মানুষ
নিজের গল্প তৈরি করে। প্রিয় দর্শক, জীবন খুবই ছোট, প্রতিটি নিঃশ্বাস কমে যাচ্ছে, সময় কারো জন্য থেমে থাকে না। একদিন হঠাৎ আমরা সবাই না ফেরার দেশে চলে যাব, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা রেখে যাব কি? একজন লক্ষ্যবান মুসলিম জানে, আমি শুধু খাওয়া ঘুমানোর জন্যই জন্মাইনি। আমি একটি উদ্দেশ্য নিয়ে এসেছি, আমি একটি আমানত নিয়ে এসেছি। আমার জীবন কাউকে উপকার করতে হবে, আমার জীবন আল্লাহর পথে ব্যয় হতে হবে। আজ রাতেই 30 মিনিট বের করুন, কাগজে লিখুন আমাদের জীবনের প্রধান লক্ষ্য কী। তারপর বলুন, ইয়া আল্লাহ, আমাকে এই লক্ষ্য অর্জনের তৌফিক দাও। আপনি দেখবেন লক্ষ্য আপনার জীবনকে এমন পথে নিয়ে যাবে যা আপনি কোনোদিনও কল্পনাও করেননি। যে মানুষ লক্ষ্য ঠিক করেছে অবশ্যই তার জীবন পাল্টে যাবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।